আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি জামাল পাগলা মুসাফির চলে আসলাম আজিমপুর আলী আকবর চৌধুরী জামে মসজিদ। অনেক শুনেছি এই মসজিদটা অনেক প্রাচীন। ৩০০ বছর আগে এই মসজিদটা এখানে নির্মাণ করা হয়েছিল। যারা নির্মাণ করেছিলেন, যারা এখানে অর্থায়নে দিয়েছিলেন, বিশাল বড় এক এরিয়া এটা মসজিদের। এদিকে চারিদিকে দাওয়াল দেওয়া, পাশে আরও অনেক জায়গা আছে। মসজিদটা অনেক সুন্দর। সেই মসজিদে বসলাম, আল্লাহ রসুলের জিকির করলাম, মনটা শান্তি লাগলো। আর এখানে নামাজ পড়েছি আজকে, মনটা অনেক ভালো লাগতেছে। ১০০ বছর ৩০০ বছর আগের যে মসজিদ, সেখানে অনেক বড় বড় আলেম উলামারা এখানে এসে দিন ইসলামের যারা কাজ করত তারা এখানে আসতো, আবার এখানে নামাজ পড়তো। পাশে এখানে বিশাল বিভিন্ন জায়গা থেকে মানুষ আসলে এখানে মুসাফিররা থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। কেননা দেশ দূরান্ত থেকে মানুষরা যখন ছুটে আসবে, কোথাও জায়গা না পাইলে মসজিদের বারান্দাটা উন্মুক্ত করে দিতে বলছে আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ নবী। উনি বলে দিয়েছে মসজিদের বারান্দাটা উন্মুক্ত রাখার জন্য। যদি কোথাও জায়গা না পায়, এতাকাবের নিয়ত করে সেখানে থাকা যাবে। সেটার জন্য এখানে আসলাম। এটা হচ্ছে মসজিদের প্রবেশ গেট, যেটা দিয়ে মানুষ, এই মসজিদটার প্রবেশ গেট হচ্ছে এইটা, আলী আকবর চৌধুরী জামে মসজিদ। যারা এই মসজিদে জায়গা দিয়েছেন, অর্থায়ন সাহায্য করেছিলেন, বিশাল বড় জায়গা দিয়েছেন। ওনাদের রজা শরীফও এখানে আছে। ওনাদের এখানে আছে না, ওনারা এখানে আছে না, ওনারা এই বিশাল কবরস্থান জায়গাও এরিয়া দিয়েছে মানুষ, যাতে মৃত্যুর পরে এখানে তারা এখানে জায়গা পায়, সেটার জন্য বিশাল বড় একটা এরিয়া দিয়েছে। আপনাদেরকে দেখার জন্য নিয়ে আসলাম। এটা হচ্ছে মসজিদের বারান্দা। এইখানে মানুষে জুমার দিন নামাজ পড়ে অথবা এমনি এসে এখানে নামাজ পড়ে, এখানে থাকে। কিন্তু যেটা ভিতরে আছে সেটা হচ্ছে গম্বুজ। একটা বড় গম্বুজ আছে, পাশে 3টা গম্বুজ আছে। এটা হচ্ছে ভিতরে 3 গম্বুজের একটা মসজিদ। প্রাচীনকালে নির্মাণ করা হয়েছিল এই মসজিদ ৩০০ বছর আগে। এটা কত সালে নির্মাণ করেছে কিন্তু কোথাও লেখা নাই যে কত বছর আগে এসে নির্মাণ করা হয়েছে। প্রাচীন মসজিদটা দেখার জন্য চলে আসলাম আজিমপুর। আপনারা দেখতেছেন এটার পাশে একটা বিশাল রজা শরীফ। ওনারা ওই ৩০০ বছর আগে ওনারা এই জায়গাটা দিয়েছে মসজিদ নির্মাণের জন্য। ওনাদের অওলাদ এবং সহধর্মীরা এখানে শুয়ে আছে। বিশাল কবরস্থান এখানে পাশে, এলাকার সব মানুষরা এখানে নামাজ পড়তে আসে। অনেক সুন্দর লাগলো আজকে এখানে এসে, ভালো লাগলো। এখানে নামাজ পড়ে আমার মনটাও অনেক ভালো লাগতেছে। আল্লাহর ঘরে আসলাম। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য, আমিও আসলাম আজকে এখানে। মসজিদটা তৎকালীন সময়ে মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। ৩০০ বছর আগে মার্বেল পাথর দিয়ে তখন এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। 3টা কাতার আছে ওইখানে। আমি মসজিদের ভিতরে ঘুরেছিলাম, নামাজ চলেছিল, নামাজ পড়েছি। এখানে বাইরে থেকে ভিডিওটা করতেছি। অনেক প্রাচীন মসজিদ, ৩০০ বছর আগে নির্মাণ করেছে। অত্র এলাকার বাসিন্দারা বিশাল বড় এরিয়া জায়গা দিয়ে দিয়েছে তারা এই মসজিদের জন্য। যে জায়গাটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে পবিত্র কবরস্থান। কবরস্থানের জন্য ওনারা বিশাল জায়গা দিয়েছে এবং এখানে মসজিদটা নির্মাণ করেছে। অনেক প্রাচীন মসজিদ এটা। দেখলাম, আপনারা দেখতেছেন মসজিদটা অনেক সুন্দর। বিশাল আয়তনের কবরস্থান এখানে, অনেক বড়, বিশাল এক বড় কবরস্থান। আজকে থেকে ৩০০ বছর আগে তখনকার মানুষ অনেক ভালো ছিল। তারা দুনিয়া এবং আখিরাত
এবং আল্লাহর হাবিবকে ভালোবেসে তারা দুনিয়ার জন্য করেছিল এবং পরবর্তী জীবন শরীয়তের পরিভাষায় মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। হ্যাঁ, ওইটার জন্য তারা করেছিল। তারা অনেক জায়গা এখানে দিয়ে দিয়েছে, অনেক জায়গা দিয়ে দিয়েছে এই অত্র এলাকার জন্য। যিনি দিয়েছেন উনি একজন মহৎ ব্যক্তি, যে এত বড় একটা এরিয়া দিয়ে দিয়েছে। এখানে এখানে বিভিন্ন জায়গা থেকে আসলে মনে করেন মানুষ ওদের এলাকাতে যদি কেউ জায়গা না পায়, এখানে ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা এখানে জায়গা দেয়। সবাই যদি এই উদ্যোগটা নেয়, বিশাল একটা কবরস্থান নির্মাণ করবে। এলাকাবাসী যদি কেউ পৃথিবীর জমিন থেকে পর্দা হয়, তখন তাকে ওইখানে জায়গা করে দিবে। আমরা একে অপরকে ভালোবাসবো, দিন ইসলামের খ্যাতমত করব। কত বড় বিশাল! আমি ঘুরে ঘুরে দেখতেছি, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। আপনাদেরকে দেখাচ্ছি, যতটুক চোখ যাচ্ছে অতটুক এই মসজিদ এবং তার আশেপাশে কবরস্থান নিয়ে নির্মাণ। এই জায়গাটা ভালো লাগলো, আজকে এই জায়গাতে এসে এই জায়গাটা দেখে ভালো লাগলো। অনেক সুন্দর প্রাচীন মসজিদও দেখলাম, 300 বছর আগের মানুষরা এখানে এসে তারা এখানে সালাত আদায় করতো, পাশাপাশি আল্লাহর জিকির, তার হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করতো। বিশাল বড় এরিয়া, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। বিশাল বড় এরিয়া, অনেক সুন্দর লাগলো। সবাই দোয়া করবেন ভবিষ্যতে যারা আপনারা মসজিদ নির্মাণ করবেন, মসজিদের বারান্দাটা উন্মুক্ত থাকে মতো আপনারা ওইভাবে থাকবেন এবং তার পাশে বিশাল কবরস্থানের জন্য জায়গা রাখবেন। কেননা এই পৃথিবীর মায়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে ডিক্লার করে দিয়েছে, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, মরে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে অন্য আরেক জগতে চলে যেতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।